কি বলবেন দাদা? একদিকে উনি কবি, সাহিত্যিক, পলিটিশিয়ান, আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে ভারত এবং বাংলা মুক্তিযুদ্ধের যে দিশারি, আর ওনাকে বাংলাদেশ সরকার থেকে সম্মানিতও করা হয়েছে। আর যতদিনই উনি ছিলেন, কারণ ছোটবেলা থেকে ওনাকে আমি দেখেছি উদয়পুরে, আমাদের আত্মীয় স্বজন হয় রিলেশনেও, রাজনীতিতে কোনোদিন কারোর সঙ্গে কম্প্রোমাইজ করেনি। যেটা ওনার সঠিক লেগেছে মানুষের জন্য করতে হবে সেটা উনি করেছেন। স্পষ্ট বক্তা আমি সবসময় দেখতাম, আমাকেও মুখে সামনে বলে পেছনে কিছু বলবেন, সবাইকে সামনে বলে দেন, এমন একজন ব্যক্তিত্ব। আর ওনার সুপুত্র সুশান্ত চৌধুরী, এখন আমাদের দায়িত্ব, উনি নেই, আমাদের দায়িত্ব যে ওই জায়গাটা যাতে সুশান্তবাবু অনুভব না করতে পারে। আমরা যারা আছি ওর গার্জিয়ান, তো বাবাকে তো দিতে পারবো না, কিন্তু ওনার ছায়াটা আর ওনার স্নেহটা যাতে আমরা দিতে পারি, আমি ঈশ্বরের কাছে এটাই প্রার্থনা করব। আর ওনার আত্মার সদ্গতি কামনা করি। সমস্ত পরিবার সেই ব্যথা থেকে বংশের মধ্যে পরিত্রাণ হোক, এটা আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি। ভাষা নেই, কী বলবো। দীর্ঘদিন ধরে উনি ঘুরছিলেন। প্রথম যখন অসুস্থ হয়ে পড়েছিলাম, আমার গাড়ি করে নিয়ে আমি আইএলএসে ভর্তি করেছিলাম, আমার এখন মনে আছে, আজ থেকে প্রায় 6-7 বছর আগে। তো দীর্ঘদিন উনি এই দুরারোগ্য রোগের সঙ্গে লড়াই করছিলেন। নক্ষত্র সাহিত্যিক জগতে একটা নক্ষত্র বসে পড়ে গেছে। একজন সজ্জন ব্যক্তি, ভালো মানুষ চলে গেলেন আমাদেরকে ফেলে। আমাকে কাকু বলে আমি সম্বোধন করতাম। পারিবারিক একটা সম্পর্ক ছিল, অভিভাবক ছিলেন। স্বাভাবিকভাবেই উনি চলে যাওয়ার পর আমরা সকলেই মর্মাহত। ঈশ্বরের কাছে ওনার আত্মার সদ্গতি কামনা করছি। শুধু সম্পর্ক পরিবার পরিজনদের গভীরভাবে সমবেদনা কামনা করছি। থ্যাংক ইউ। উনি ব্যক্তিগতভাবে আমার অগ্রজের মতো ছিলেন, আমাকে অত্যন্ত স্নেহ করতেন। তাছাড়া ওনার যে লেখালেখি ইত্যাদির সঙ্গে আমি সম্যক পরিচিত ছিলাম, এবং কোনো ক্ষেত্রে দু একটা বই আমাকে উদ্বোধনও করতে হয়েছে, সেগুলো আলোচনা করতে হয়েছে। আর ব্যক্তিগতভাবে আমার সঙ্গে ওনার যোগাযোগ ছিল। উনি বিভিন্ন বিষয়ে লেখালেখি করতেন, পরিবেশ থেকে শুরু করে বিভিন্ন সমাজ বিষয়ক বা ইতিহাস সম্বন্ধে বিভিন্ন নিবন্ধ উনি তৈরি করেছেন। অত্যন্ত গুণী মানুষ ছিলেন, অত্যন্ত আন্তরিক মানুষ ছিলেন, এবং তার মৃত্যু আমাদের কাছে একটা অপূরণীয় ক্ষতি। আমরা মনে হয় সেই যে একটা ভেকাম যেটা তৈরি হয়েছে সেটাকে আমরা পূরণ করতে পারব। আর আমার মনে হয় ব্যক্তিগতভাবে আমি আমার একজন স্বজনকে হারিয়েছি। ত্রিপুরা জনজাগরণ মঞ্চ, উনি সম্পাদক, আমি সভাপতি। আর আমাদের মহাত্মা গান্ধী ফাউন্ডেশন, উনি সভাপতি, আমি সহসভাপতি। তো আমরা দুটি সংগঠনের পক্ষ থেকে আজকে তার এই স্মৃতির প্রতি আমরা শ্রদ্ধা জানাচ্ছি। এবং শ্যামলদা ছিলেন একজন অতি বলিষ্ঠ কণ্ঠ। জর্জন যাই আসুক, ন্যায় এবং সত্যের পক্ষে তিনি তার কণ্ঠ চড়াতে কোনোদিন পিছপা হতেন না। কাজেই আজকে যে জিনিসটা আমাদের সবচেয়ে বেশি দরকার বলে আমি মনে করি, আমরা সেই কণ্ঠটাকে আজ থেকে স্তব্ধ হয়ে যেতে দেখলাম। এটাই আমাদের সবচেয়ে বড় বেদনা। কাজেই আমরা তার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাবো এবং তার সন্তপ্ত পরিবার পরিজনদের প্রতি আমাদের সমবেদনা জানাচ্ছি এবং তার
প্রদর্শিত পথে আমরা যাতে আমাদের এই রাজ্যবাসীকে আমরা এগিয়ে নিতে পারি, তার যে প্রচেষ্টা শুরু হয়েছিল সেই ক্ষুদ্র প্রচেষ্টা ধরে রাখার জন্য আমরা আপনার এটাই আমার দীর্ঘদিন একসাথে কাজ করেছেন, হঠাৎ করে উনি নাই, মানে কীরকম কী বলবেন এই বিষয়ে? দীর্ঘদিন একসাথে কাজ করেছি, শুধু একসাথে কাজ করিনি, উনি আমাদের কাছে একটা বট গাছের মতন ছিল। আমরা এখনও যারা আমরা আছি বিভিন্নখানে আমাদের প্রকরণ করি, লেখক, শিল্পী, সাহিত্যিক সবার কাছে তিনি একটা আশা ভরসার স্থল ছিলেন, একটা বট গাছের মতন ছিল। কাজেই তার আজকে হারিয়ে যাওয়া, স্তব্ধ হয়ে যাওয়া তার এই কণ্ঠ, এটা আমাদের প্রত্যেকের পক্ষেই আমরা মনে করি যে আমরা আজকে সত্যিই মানে অসহায় হয়ে গেলাম। তো সেই জায়গাতে দাঁড়িয়ে তার প্রতি আমরা শ্রদ্ধা জানাচ্ছি। এবং আজকে আমি সমস্ত আমাদের বিশেষ করে লেখক, শিল্পী, সাহিত্যিক যারা আছে, কারণ যুগে যুগে তারাই নবযুগ সৃষ্টি করে। আজকে যত শঙ্কায় আসুক, যত আশঙ্কায় আসুক, এর মধ্যে দাঁড়িয়েও শিল্পী এবং সাহিত্যিকরা যারা সৎ এবং সত্যি কথা বলে দুর্দান্ত সাহস নিয়ে নূতন যুগ সৃষ্টি করে। কারণ শিল্পী মানে স্রষ্টা, যাকে বলা হচ্ছে দ্বিতীয় প্রজাপতি। যদি তারা তাদের সেই ভূমিকা পালন করবেন, তাহলেই শ্যামলদার প্রতি প্রকৃত শ্রদ্ধা জানানো হবে। এইটুকু আবেদন আমি সমস্ত লেখক, শিল্পী, সাংবাদিক, সাহিত্যিক সবার কাছে রাখতে চাই। এই হচ্ছে আমার থ্যাংক ইউ। আমার সিনিয়র, আমার খুব কাছের লোক ছিলেন, আমার অফিসের পাশের বাড়িতে ছিলেন দীর্ঘদিন, এবং উদ্যমী বলে যারা মানে আমরা ইয়াং, আমাদের যুবক বয়সী যারা যেরকম উদ্যোগী হয় উনি সেরকম ছিলেন। আর লেখালেখি করতেন। বাংলাদেশ মুক্তিযুদ্ধের সময় উনি শরণার্থীদের নিয়ে বিভিন্ন কাজ করেছেন এবং তার জন্য তিনি সম্মানিত হয়েছেন। তার মৃত্যুতে দুপুর একজন